হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হার্ট কানেকশান। তো যেদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেদিন ছিল ফ্রাইডে, আর আমরা এখন রাঙামাটি যাওয়ার জন্য সবাই মিলে রেডি হয়ে গেছি। তো ওখানে যাওয়ার আমাদের কোনো প্ল্যানই ছিল না, এবার তোমরা তো জানো বাংলাদেশে ফ্রাইডে করে থাকে সেখানে ছুটির দিন, মানে হলিডে। তাই হঠাৎ করে তার আগের দিন এই প্ল্যানটা হয়ে গেছিলো রাঙামাটি যাওয়ার জন্যে। তো তার দুদিন পরেই আমরা আবার ব্যাক করেছিলাম ইন্ডিয়াতে। তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে, মামা মামি, আমরা ভাই বোন সবাই যাচ্ছি রাঙামাটি। তো চট্টগ্রাম থেকে রাঙামাটি যেতে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগে। আর এখানে মানে ওটা যেহেতু পাহাড়ি এলাকা, তো ওখানের মানে সৌন্দর্য, গাছপালা, মানে এত সুন্দর রাস্তাঘাট বলো বা যে ভিউটা রয়েছে সেইটা যেতে যেতে এত সুন্দর। কিছুটা যাচ্ছি পাহাড়, কিছুটা যাচ্ছি লেক, আর চারিদিকে জঙ্গলের ভিতর দিয়ে এত সুন্দর জায়গাটা। এবারে সব উপভোগ করতে করতে আমরা চলে এসেছি এখানে একটা পার্কে এসেছিলাম, ঝুলন্ত ব্রিজ, ওই যে লেখা আছে দেখতে পাচ্ছ। তো এখানে টিকিট কেটে আমরা সবাই চলে এসেছি ঝুলন্ত ব্রিজ দেখতে। এবার সবাই মিলে চলো যাই, দেখি কেমন লাগে ভিউটা। আশা করি সুন্দরই লাগবে, কারণ রাস্তা দিয়ে আস্তে আস্তে তো দেখলাম যে অনেক সুন্দর ছিল জায়গাটা, অনেকটাই সুন্দর, পুরো একদম সবুজে ঘেরা চারিদিকে। তো এখানে শোনো একটু পোজ মারছিল, বললো যে আমার একটু ভিডিও নে, ক্লিপ নে। তাহলে চলো যাওয়া যাক। ওই যে দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজ, ওয়াও দেখো কি সুন্দর। এই মোবাইলে তো মানে ক্যামেরাতে তো ঠিকমতো ধরা পড়ছে না, কিন্তু ওই পাশে ছিল রোদ, এক পাশে হচ্ছে বৃষ্টি, মানে জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ। তো সেখানে তো আমরা ঘুরে ফিরে চারিদিকটাই ঘুরলাম। এবার তারপর সেখান থেকে ঘুরে, যেহেতু দুপুর হয়ে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে, তো মামা এক জায়গায় আগে থেকে বলে রেখেছিল, তো আমরা এখন চলে এসেছি সেখানে লাঞ্চ করতে। এইখানে একটা হোটেল, মানে একটা রেস্টুরেন্টে আমরা এসেছিলাম, সেখান থেকে এই ভিউটা ক্লিপটা নেওয়া। তারপরে এই যে লঞ্চগুলো দেখতে পাচ্ছ, সেই লঞ্চগুলো করে কিন্তু মানে লোকজন কিন্তু সেখানে ঘুরছিল, মানে আমরাও খোঁজ করছিলাম একটা লঞ্চের, কিন্তু পাচ্ছিলাম না। দেখা যাক অন্য সাইডে গিয়ে যদি পেয়ে যায় তো পাবো। এখানকার ভিউটা এত সুন্দর ছিল, আর সেদিনের ওয়েদারটাও ছিল একদম আলাদা, মানে খানিকক্ষণ রোদ, খানিকক্ষণ বৃষ্টি, একটা মানে আলাদাই অনুভূতি। মানে ক্যামেরাতে তো অত সুন্দর ধরা পড়ছে না, এখানে এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি, আবার বৃষ্টি এসছে, মানে ভিউটা জাস্ট অসাম লাগছে, অসাম। মানে ক্যামেরাতে না যেরকম লাগছে, মানে চোখে দেখা আর ক্যামেরাতে একটা পার্থক্য রয়েছে, তাই না? আকাশ পাতাল। দেখ দেখ দেখ, এটা ফগি ফগি লাগছে। মামা কেমন লাগছে তোমার? খুব সুন্দর। তুমি তো আগে এসছো বললে, তারপর আসার আগে দরকারটা এসে কি বলে ছিল? ওই জন্য যাচ্ছে, আমি তো দেখেছি। আর আসার দরকারটা কি ছিল তোমার? তোমাদেরকে নিয়ে আসতে হলো তো। ও থ্যাংক ইউ, নিয়ে এসছে, আমাদের অনেক ধন্যবাদ তার জন্যে। আমরা তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো। তোমরা তো বলছো রাঙামাটি যাবো না, তোমার বাবা মার নিমন্ত্রণ খেতে যাবে। বাবা ঘুরে, এবার জোরে বৃষ্টি এসছে। তারপর সবচেয়ে বড় কথা হলো এগুলো এরা গেছে নিচে, তার চেয়ে বৃষ্টির মধ্যে গেছে এরা, এখানে লেকের জলে চান করতে গেছে, কোথায় এরা দেখা যাচ্ছে না তো। তারপর সেখান থেকে লাঞ্চ সেরে আমরা লেকের অন্য সাইডে চলে এসেছি, সেখানে ছিল পাওয়েল পার্ক, নামটা তোমরা দেখতে পেলে এক্ষুনি। এবার সেটা মানে লেকটা যেহেতু মিডিল পোর্শনে রয়েছে, আর চারিদিক থেকে মানে বিভিন্ন রকম ভিউ পয়েন্ট রয়েছে, তো এটা হচ্ছে অন্য আরেকটা ভিউ পয়েন্ট। আর এখানে মানে চিলড্রেন পার্ক করা রয়েছে, সুইমিং পুল রয়েছে, লোকে দেখি সুইম করছে সেখানে। এখানে একটা পার্ক ছিল। এবার এখানেও একটা, ওখানে আমরা যে ঝুলন্ত ব্রিজটা দেখেছিলাম সেটা ছিল বড় ঝুলন্ত ব্রিজ, এবার এখানেও একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে, সেটা ছোটোখাটোর মধ্যে। দেখি চলো যাই, আর কি কি আছে এখানে আমরা একটু দেখি। কিন্তু এখানের যে ভিউটা ছিল, ওই পাশ থেকে এই পাশে যখন আমরা এসছি না,
মানে অসাধারণ ছিল, মানে আলাদাই। দেখতে পাচ্ছ ওই যে রোদ পড়েছে, দূরের ওই পাহাড় দেখা যাচ্ছে হালকা হালকা, সেখানে রোদ পড়েছে, এক পাশটা তো দেখছি বৃষ্টি হচ্ছে। মানে আমার সাথে চলো তোমরাও দেখো ভিউটা, এত সুন্দর। মানে কি বলবো, সত্যি রাঙামাটি যদি না আসতাম এই ভিউগুলো কিন্তু সত্যিই মিস করতাম। আমি কিন্তু ভাবিনি যে রাঙামাটি এত সুন্দর হবে জায়গাটা, এমনি শুনেছিলাম যে সুন্দর, কিন্তু এতটাই যে সুন্দর হবে। আর দেখো কি পরিমাণ হাওয়া দিচ্ছে। চলো নিচে যাওয়া যাক। উফ, তোমরা জাস্ট ভিউটা দেখো, কি সুন্দর। অনু, সে হাই। আমাকেও নে, তুইও যা। হাই। Do you want to say something? It's just amazing, amazing. আমি আর কত ক্যাপচার করব আমি বুঝতে পারছি না, আমার দুটো পড়ে গেছে অলরেডি। মেমরি মেমরি না, যেটুকুটা এরিয়া ক্লাব হয়ে আছে ওইটুকুটা ঢাকা, ওদিকে আলো বাট খালি চোখে ইটস অসম। ব্যাপারটা পুরো মেঘটা দিয়ে ঢেকে রেখেছে, মেঘ আছে, পাহাড়ের ওই জায়গাটা আন্ধেরা টাইপস। আর ওই যে ভিতর ডিম, এত ভিতর ভিতর ডিমটা ঝুলন্ত ব্রিজে উঠতে হবে বলে আসেনি। মামা মামা আর মামিরা কোথায় গেল? প্রায় 1-1.5 ঘন্টা পর আমরা ফাইনালি একটা লঞ্চ পেয়েছি। এবার সেটা ভাড়া করে যাওয়াও হচ্ছে এই লেকটা একটু ঘোরার জন্যে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু লঞ্চের ছাদে গিয়ে বসেছি। ওই দেখো দূরে ওই যে দেখা যাচ্ছে, ওখান থেকে কিন্তু বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ? এটা কিন্তু খালি চোখে দেখাই যাচ্ছে। আর আমরা যেখানে ছিলাম সেখানে দেখো, ওই দেখো পিছনটা দেখেছো রোদ। আমরা যেখানে ছিলাম সেখানেও কিন্তু বৃষ্টি পড়ছিল না, কিন্তু দূরে দেখা যাচ্ছিল সেখানে বৃষ্টি পড়ছে। এবার চারিদিকে দেখো এত সুন্দর লাগছে। প্রথমে কিন্তু একটু ভয় ভয়ই করছিল যে ছাদের উপর বসবো, সাঁতার জানি না, কিন্তু এত সুন্দর ভিউটা নিচে বসলে কিন্তু অত ভালোভাবে দেখা যেত না। তাই সবাই মিলে আমরা ছাদে গিয়েই বসেছি। এবার ওই দেখতে পাচ্ছ যে এই গাছগুলো দেখা যাচ্ছে হাফ ডুবন্ত অবস্থায়, সেখানটায় কিন্তু মানে কথিত রয়েছে এমন যে এখানে একটা রাজার বাড়ি ছিল, আর এর নিচে নাকি এখনও রাজার বাড়ির কিছু অংশ রয়েছে। এবার সেটা এখানকার লোকে সেটা বলে, শুনেছি, সেখানে গিয়ে গল্পটা শুনলাম মামির কাছে। এবার সত্যি কিনা তো জানি না, হয়তো সত্যি হতেও পারে। চলো চলো ঘুরি। আমরা ওই পারে ঘুরে আবার রিটার্ন চলে আসছি। সূর্যটা এবার অস্ত যাবে। কি যে সুন্দর জায়গাটা যে এতটাই সুন্দর ছিল, আমি আর বোন তো এত এক্সাইটেড হয়ে গেছিলাম সেদিন, খালি নেচার ফটোগ্রাফিই করা হয়েছে, আমরা নিজেদের ছবি তুলতেই ভুলে গেছিলাম। মানে আকাশটা এত সুন্দর লাগছিল সেদিন, আর সূর্য যে অস্ত যাচ্ছিল সেটাও মানে এত অসাধারণ ছিল, মানে কি বলবো। তোমরা তো দেখতেই পেয়েছো, ছবিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এবার চলো, যেহেতু সন্ধ্যা নেমে আসছে, বাড়িতেও পৌঁছাতে হবে, তো যেতেও তো আবার 2 ঘন্টা সময় লাগবে, তো চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই, পৌঁছে যাই তাড়াতাড়ি ঘরে। তো আজকে আমাদের ট্যুরটা এতটাই পর্যন্তই ছিল, এবার বাড়ি যেতে হবে। এবার যেহেতু আবার পরশুদিন আমাদের ইন্ডিয়া ফিরতে হবে, তার জন্য আবার প্যাকিং শ্যাকিং রয়েছে, সেটাও করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটি ব্লগে। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।